যদি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই দুশমন কালেমা পড়ে নেওয়ার পরেও তানার তরবারিটা ওই দুশমনের উপরে মেরে দিয়েছে, এমন সময় আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা এই ঘটনাটা তানারা দেখেছিলেন। এই ঘটনাটা তানারা সচক্ষে দেখার পর জিহাদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে গিয়ে এই ঘটনাটা বর্ণনা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে একটা ঘটনা ঘটেছে। দুশমনের আমাদের বিপক্ষে লড়াই করার জন্য এসেছিল, আমরা লড়াই করছিলাম, আর আপনার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও লড়াই করছিলেন দুশমনদের বিপক্ষে। এমন সময় একজন দুশমন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার সামনে এসে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পরেও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির উপরে তরবারিটা চালিয়ে দিয়েছে। আল্লাহ নবী শোনার পর প্রিয় নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আমার তিনি রাগান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহ নবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, এ বাবা উসামা। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাবা উসামা, যুদ্ধের ময়দানে তুমি লড়াই করছিলে, এমন সময় একজন ইসলামের বিপক্ষের মানুষ আমাদের দুশমন তোমার তরবারি উঁচু করার সাথে সাথে কালেমা পড়ে দিয়েছিল। এই কালেমা পড়ার পরেও তুমি নাকি তার উপরে তরবারি মেরে দিয়েছো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা শুনেছেন সেটা সত্য শুনেছেন। আল্লাহর নবী বললেন, ও বাবা উসামা বিন যায়েদ, ওই ব্যক্তিটা আল্লাহর বান্দাটা যখন ঈমানের কালেমা পড়ে দিল তখন তুমি তার উপরে তরবারিটা কেন মারলে? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটার কালেমা পড়াটা মন থেকে ছিল না, অন্তর থেকে ছিল না। আমার তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিটা কালেমা পড়ে নিয়েছিল। যে এই কথা বলেছে নবীজি আরো রেগে গেছেন, নবীজির চেহারা আরো লাল হয়ে গেছে। নবীজি বললেন, ফাশাক্কা কালবাহু, তুমি তার এই অন্তর ফেড়ে দেখেছিলে? তুমি কি তার এই অন্তর ফেড়ে দেখেছিলে? ফাশাক্কা কালবাহু, তুমি এই অন্তরের বিচার কেন করতে গেলে? অন্তরের বিচার করার মালিক তো আল্লাহ, সুতরাং সে মন থেকে পড়েছে না তোমার তরবারি থেকে বাঁচার জন্য পড়েছে? এই বিচারটা তোমায় কে করতে বলল? অন্তরের খবর রাখে তো একমাত্র আল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী যখন এই কথাটা শুনিয়ে দিল, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন, না না না, একজন কালমা পড়া মানুষের উপরে আমার তরবারি চালানোটা মোটেই উচিত হয় না। ও আমার ভাইজানেরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা উসামা,
তুমি যার উপরে তরবারি চালিয়েছো তার কাছে কি তুমি ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছো? আমার ভাইয়ানেরা, সাহাবী এই সময় তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য এটা চরম তুমি একটি ভুল কাজ হয়ে গেল। আমার ভাইজানেরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবার থেকে নিজের ঘরে চলে গেলেন। যাওয়ার পর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি অত্যন্ত চিন্তার ভিতরে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলেন, ও রাব্বুল আলামিন, আপনার কালমা পড়া একজন বান্দার উপরে আমি তরবারি চালিয়ে দিয়েছি। আল্লাহ পাক আপনি আমায় মাফ করুন, আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করুন। উসামা বিন যায়েদ টানা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কেঁদে কেঁদে আর বছরের পর বছর পেরিয়ে গেল। একটা সময় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ। আল্লাহর নবী তানার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক তানার যতটুকু হায়াত রেখেছিলেন ওই হায়াত শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আল্লাহর হাবিবের দরবারে খবর দেয়া হলো, নবী আমার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামাজে জানাজা আদায় করার জন্য গেলেন। এই জায়গাতে নামাজে জানাজা আদায় করিয়ে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়ে আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা কবরস্থ করলো, মাটি মানজিল করে চলে আসলো। কিন্তু পরের দিন আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই উসামা বিন যায়েদের লাশ মোবারক কবরস্থ করার পর তার লাশটা কবরের মাটির উপরে উঠে গিয়েছে। হুজুর, লাশটা আমরা দাফন দিয়ে এসেছিলাম, আজকে সকালবেলা গিয়ে দেখি সে মাটির উপরে উসামা বিন যায়েদের লাশ মাটির তলায় নেই। আল্লাহ নবী এরপরে সাহাবীদের বললেন, আমার সাহাবীরা অন্য জায়গাতে তোমরা কবর খোঁড়ো। আল্লাহ নবী সাহাবীরা অন্য জায়গাতে কবর খুঁড়লেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা নিয়ে দ্বিতীয় জায়গাতে থানায় দাফন করা হলো। আল্লাহ নবী সাহাবীরা দাফন কার্য কমপ্লিট করে আবার যখন ফিরে আসলেন, পরের দিন প্রিয় নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উসামা বিন যায়েদের লাশটা আবার কবর থেকে মাটির উপরে উঠে গিয়েছে। আল্লাহ নবী শোনার পরে নবীজির মনটা বড় বিচলিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, আমার সাহাবীরা আমার উসামার জন্য তৃতীয় নম্বর আর একটা কবর খোঁড়ো। যে জায়গাতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দাফন দিয়ে দেয়া হলো, আমার ভাইজানেরা, ওই তৃতীয় নম্বর কবরে দাফন দেওয়ার পর দেখা গেল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা আবার মাটির উপরে উঠে গিয়েছে। আল্লাহর নবী এবারে আর থাকতে পারলেন না, চতুর্থ নম্বর একটা কবর খুঁড়ে সাহাবীদের নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার এই জমিনে কারুনের জায়গা হয়, সাত্তাদের জায়গা হয়, হামানের জায়গা হয়, নমরুদের জায়গা হয়। ও রব্বুল আলামিন,
আল্লাহ আমার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কেমন অন্যায় কাজ করে ফেললো আল্লাহ। বারবার কবর দেওয়ার পর তার লাশটা মাটির উপরে কেন চলে আসে? আমার ভাইজানেরা, প্রিয় নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওহী নিয়ে আসলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন কলমা পড়া মুসলমানের দাম আল্লাহ তাআলার দরবারে কত বেশি, এটা বোঝানোর জন্য ওই উসামা বিন যায়েদের লাশটা তিনবার মাটির উপরে উঠে গিয়েছে। জিহাদের ময়দানে লড়াই করতে করতে একজন কালমা পড়েওয়ালা মানুষের উপরে তরবারি মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের পরে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর থেকে আমার আল্লাহ জানাতে চান একজন কালমা পড়নেওয়ালা মুসলমানের দাম কত বেশি, যাকে উসামা বিন যায়েদ শহীদ করে দিয়েছিল। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেল। এরপরে ৪র্থ নম্বর কবরে তানাকে দাফন দেয়া হলো। উসামা বিন যায়েদের লাশটা আর কবরের মাটির উপরে উঠলো না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, এ আমার সাহাবী, তানার লাশটা তিনবার মাটির উপরে উঠে চলে আসার কারণ হলো কলমা পড়া একজন মানুষকে হত্যা করার জন্য এমন ঘটনা ঘটেছিল। এজন্য প্রিয় নবী বললেন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন মুমিন মুসলমান বান্দাকে কতল করা হলো কুফরি। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর নেক বান্দা ঈমানদার মুসলমানের দাম কত বেশি একবার চিন্তা করে দেখুন। একজন কলমা পড়েছে জিহাদের ময়দানে, তাকে শহীদ করে দেওয়ার জন্য উসামা বিন যায়েদের লাশ তিনবার মাটির উপরে চলে এসেছে। তাই আপনিও মুসলমান, আর একজনও মুসলমান। মুসলমানকে গালি দেওয়া, নবীজি বলেছেন আশ-শাবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন ব্যক্তিকে হত্যা করা মুসলমানকে এটা হলো কুফরি। সুতরাং কেউ কাউকে গালি দেওয়া, হত্যা করা তো দূরের কথা, গালি দেওয়া থেকেও আমাদের বিরত থাকতে হবে। কারণ এই গালি দেওয়া বা মানুষকে ছোট বড় কথা বলা, এটা হলো অহংকারের আলামত। নবীজি বলেছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, হুজুর অহংকার কি? অহংকারটা কি? অহংকার হলো, অহংকারের দুটো সংজ্ঞা। একটা হলো অহংকারী ব্যক্তি সে যে সত্য জানার পরেও সেটা অস্বীকার করে। যে ব্যক্তি সত্য জেনেছে যে এই কথাটা সত্য বা এই ঘটনাটা সত্য, তারপরেও সে অস্বীকার করছে যে না 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 এটা সত্য নয়, আমি যেটা বলছি এটাই ঠিক, কিন্তু সে জানে আমি মিথ্যা করে বলছি কাউকে ফাঁসানোর জন্য। অরিজিনাল সত্য আমি জানি, সত্য জানার পরেও যে অস্বীকার করে, এই ব্যক্তিটা হলো অহংকারী। আর সাহাবীরা বলেন, হুজুর অহংকারীর দ্বিতীয় আলামত কি? নবীজি বললেন, অহংকারী সে কোন মুসলমানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, কোন মুসলমানের সামনাসামনি তাকে খাটো করে দেয়, তাকে ছোট করে দেয়, অপমান করে দেয়, অপদস্থ করে দেয়, এটা হলো অহংকারী ব্যক্তির আলামত। আল্লাহর নবী বললেন, হক জানার পরে কেউ যদি অস্বীকার করে আর কোন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালমন্দ করে, এই দুটো কাজ হলো অহংকারী ব্যক্তির আলামত। যার ভিতরে এই দুটি কাজ থাকবে আমার আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, মানুষের সামনে গালমন্দ করে, খারাপ বলে, এরাও যেমন ধ্বংস। আর কোন মানুষের পিছনে কথা বলা, গীবত করা, এটাও কিন্তু ধ্বংসের কারণ। ও নবীর উম্মত মাদানীরা, এ দুনিয়া
জমিনে। এজন্য আমাদের অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। আল্লাহ নবীর চলার রাস্তায় একজন বুড়ি কাঁটা বেছাতো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জন্য ওই বুড়িটা কাঁটা বিছিয়ে দিত, আর জিবরাইল আমিন নবীর চলার জন্য তানার ডানাটা বিছিয়ে দিতেন। আল্লাহ নবী এই বুড়ির বিছানো কাঁটা ওভারটেক করে সরিয়ে আল্লাহ নবী সাবধানে চলতেন। একদিন আল্লাহ নবী দেখলেন নবীজি চলার পথে কাঁটা বিছানো নাই। আল্লাহ নবী সংবাদ নিলেন, এ আমার সাহাবীরা, আমার চলার পথে যে কাঁটা বিছাতো ওই মহিলাটা কি অসুস্থ নাকি? আমার চলার রাস্তায় কাঁটা নেই কেন? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা অসুস্থ হয়ে বিছানায় শায়িত। আমরা হলে বলতাম যাক পাপ বিদায় হয়েছে, বলতাম না যে খুব ভালো হয়েছে যে আমার চলার রাস্তায় কাঁটা বিছাতো, এখন সে অসুস্থ মানে আল্লাহ তার উপরে প্রতিশোধ নিয়েছে। নবীজি তা না বলে আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, চলো চলো ওই মহিলাটাকে আমি দেখতে যাব কেমন আছে। ও জনেরা, যুবকেরা, আল্লাহ নবী চলার পথে যে কাঁটা বিছিয়ে দিত ওই মহিলাটা অসুস্থ। নবী আমার তানার ঘরে দেখতে গেলেন আর তানার সান্ত্বনা দিলেন। ওই মহিলা তো অবাক। মহিলা চিন্তা করল, সর্বনাশ, এতদিন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি চলার পথে কাঁটা বিছালাম, আমার অসুস্থতার সময় আমার নিকটাত্মীয় পরিবার বর্গের ব্যক্তিরা কেউ আসলো না, অথচ যার সঙ্গে আমি চরম দুশ্মনী করেছি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার অসুস্থতার সময় খোঁজ খবর নিতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবীজির আদর্শ! এ মহিলা ঝরঝর করে কেঁদে অনুশোচনা করেছিল, এতদিন আবু জাহেলের কথা শুনে যার রাস্তায় কাঁটা বিছালাম এটা মোটেও আমার জন্য ঠিক হয়নি। নবীজির চাচা আবু লাহাবের বিরুদ্ধে কোরআন মাজিদের সূরা নাজিল হয়েছে না হয়নি? আল্লাহ পাক শুনিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও আমার ভাইজানেরা, সূরা লাহাব নাজিল হলো আল্লাহর নবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে, যে নবীজির চরম দুশমন ছিল, নবীজিকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল। ও নবীর উম্মত মাদানিরা, সূরা লাহাব নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই সূরাটা অন্য কারোর জন্য নয়, আল্লাহর নবীর চাচাজি আবু লাহাবের জন্য, যে আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার বাণী শুনিয়েছে এই সূরার ভিতরে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার উপরে এই সূরাটা নাজিল হলেও নবীজি কোনদিন নামাজে কেরাতের ভিতরে সূরা লাহাব তিনি তেলাওয়াত করতেন না। যেহেতু চাচার বিরুদ্ধে সূরা, নবীজির আপন চাচা আবু লাহাব, নবীজির দুশমন, কিন্তু একটা সম্পর্ক তো আছে, চাচা ভাতিজার যতই দুশমন হোক, তাই নবীজি কোনদিন এই সূরা লাহাব দিয়ে কোরআনুল মাজিদ এই সূরা তেলাওয়াত করে তিনি নামাজ আদায় করতেন না, আর সাহাবীরাও নবীজির সামনে এটা পড়তেন না। এখন একজন সাহাবী, সে নতুন ঈমান এনেছে, নতুন ঈমান আনার পর মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে, আর এই নামাজে আমার ভাইজানেরা প্রিয় নবী ওই মদিনার মসজিদেই আছেন,
আর ওই সাহাবী নামাজে কাতারে দাঁড়িয়ে, আপনার নামাজে একা একা দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহার পরেই শুরু করে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। রুকু করে নিয়েছে, এরপরে আর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে উঠলো, আল্লাহু আকবার বলে সিজদা করলো। আপনার নামাজ কমপ্লিট করে যখন সালাম ফেরানো, আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবী, কোরআন মাজিদে অসংখ্য সূরা 114টি সূরা নাজিল হয়েছে। এই কোরআন মাজিদের 114টা সূরার ভিতরে 86টা সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমার জমিনে, আর 28টা সূরা নাজিল হয়েছে মদিনার জমিনে। এত সূরা থাকতে কোন সূরা তোমার পছন্দ হলো না? সূরা লাহাব তুমি তেলাওয়াত করলে। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবী, আমার সামনে কোনদিন এই সূরাটা তেলাওয়াত করবে না, কারণ এটা আমার চাচার বিপক্ষে। আমার আল্লাহ আমার চাচাকে জাহান্নামে দেবে, আমার চাচিমা তাকেও আল্লাহ জাহান্নামে দেবে, এই কথাটা সূরার ভিতরে উল্লেখ রয়েছে। এই কারণে আমি নবী মুহাম্মদ, আমার সামনে এই সূরাটা তেলাওয়াত করতে তোমায় কে বললো? নবীজি অসন্তুষ্ট হলেন। আবার ভাইজানেরা, এটা আদাবের খেলাফ। এইজন্য সাহাবীরা কোনদিন আর এই ঘটনার পর থেকে নবীজির সামনে সূরা লাহাব তেলাওয়াত করেননি। আমার ভাইজানেরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ও হৃদয়কে আল্লাহ এত নরম করেছিলেন, বেঈমান কাফেরদের প্রতিও নবীজি কিছু কিছু সময় দয়া দেখিয়েছেন। তায়েফের ময়দানে মার খেয়েছেন, নবীজি তারপরেও বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই কওম এরা জানে না, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করুন, এদের উপরে আযাব আর গজব দেবেন না। আর আমরা হলে বলতাম, আল্লাহ দাও, ধ্বংস করে দাও ওদের, ও আমাদের পাথর মেরেছে, আমাদের কষ্ট দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দাও, বলতাম কিনা? অথচ নবীজি সদা সর্বদা কাফের বেঈমানদের বিরুদ্ধে বড়দোয়া না করে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী এই কারণে তিনি শুনিয়ে দিলেন, আমায় মহব্বত করার জন্য তোমাদের দুটি জিনিস লাগবে। এক নম্বর হলো আমার আহলে বায়ত, আমার পরিবারের মহব্বত, আর দুই নম্বর হলো আমার সুন্নাতের মহব্বত। এই দুটি যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আমায় প্রকৃত মহব্বত করা হবে। নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, এটা খালি মুখে বলা নয়, এটা বাস্তবে করে দেখানো। বাস্তবে করে দেখানোর জন্য আমাদের কাছে দুটো রাস্তা। এক নম্বর রাস্তা হলো আল্লাহর হাবিবের সুন্নাতগুলি পালন করা, নবীজির সুন্নাতগুলি মেনে চলা। আল্লাহর নবী যে তরিকায় জীবন যাপন করেছেন, ওই তরিকায় নিজেদের জীবন পরিচালনা করা। আর নবীজির ভালোবাসার দ্বিতীয় মাধ্যম হলো তানার আওলাদদেরকে ভালোবাসা, মহব্বত করা। ও নবীর উম্মত উম্মতানিরা, কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিপক্ষে যারা তরবারি ধরেছিল, এরা ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, এরা জৈন ছিল না, অন্য ধর্মের মানুষেরা ছিল না, এরাও সব আমাদের মতো মুসলমান ছিল। কিন্তু আমাদের সঙ্গে তাদের পার্থক্য হলো, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ের ভিতরে আওলাদের রাসূলদের সম্পর্কে ভালোবাসা, মহব্বত রয়েছে, আর তাদের ভিতরে এই ভালোবাসা, মহব্বত ছিল না। ও নবীর উম্মত উম্মতানিরা, কারবালা জমিনে ইমাম হোসাইনের গর্দানে তরবারি চালানোর আগে এরা বলতেছিল, তাড়াতাড়ি তরবারিটা চালিয়ে দাও, আসরের নামাজের সময় চলে যায়,
দেরি করা যাবে না, তাড়াতাড়ি হোসাইনের মস্তক কেটে নিয়ে সিরিয়ার দামেস্কে যেতে হবে। আর আমরা বা জামাতে আসরের নামাজ আদায় করে নেব। ও আমার ভাইজানেরা, 61 হিজরিতে 10ই মুহররম কারবালার ময়দানে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দান মোবারক কাটার পর এরা বর্ষাতে বিদ্ধ করে ওই গর্দানটা তারা পাশে রেখে আসরের নামাজ বা জামাতে আদায় করলো এবং তারা তাশাহুদ পড়ে নবীকে সালাম দিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এরা আসরের নামাজে নবী এবং আহলে বায়েতকে সালাম দিল, অথচ আহলে বায়েতের মাথা মস্তক মোবারক কেটে পাশে রেখে যারা নামাজ আদায় করেছিল, একবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, তাদের এই নামাজ, তাদের এই ইবাদত, নবীজির উপরে তাদের এই দরুদ শরীফ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে নাকি? না না না। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য মুহাব্বতের দাম বেশি। আপনার আমার ইবাদতের থেকে মুহাব্বতটা আরো আগে আনতে হবে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বপ্রথম যিনি যাবেন, ইনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জানার বংশের আওলাদ হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর ওই প্রধানতম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের আওলাদ আজকে আপনাদের গ্রামে। এটা আপনাদের আমাদের জন্য বিরাট বড় একটা সৌভাগ্য। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম তিনি চলে যাবেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলবেন, ও বাবা আবু বকর, আমার বান্দা, আমাকে রাজি আর খুশি করানোর জন্য তুমি কতটুকু ইবাদত বান্দেগি করেছো? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর হুজুর তিনি নামাজের দোহাই দেবেন না, রোজার দোহাই দেবেন না, আর দান করার কথা বলবেন না। আবু বকর হুজুর বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা হিসাবে দুনিয়ার জমিনে যে নিয়ামতগুলি প্রাপ্ত হয়েছিলাম, এই নিয়ামতের অনুযায়ী এত ইবাদত বান্দেগি করা আমি আবু বকর আমার দ্বারা সম্ভব হয়নি। আল্লাহ, আমি এত ইবাদত বান্দেগি করতে পারিনি। আল্লাহ, যত ইবাদত বান্দেগি করার দরকার ছিল ততটা করতে পারিনি আল্লাহ। তবে আমি আবু বকর আমার জানের থেকে, আমার প্রাণের থেকেও, আমার জীবনের থেকেও আপনার নবীকে বেশি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, এ আমার বান্দা আবু বকর, যাও যাও, আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের একটা বিরাট দাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ছিল, জিবরাইল ফেরেশতার ভালোবাসা ছিল। প্রিয় নবী তানাদের কোলে করে নিয়ে খুতবা দিতেন, আর তানাদের গলায় যারা ছুরি চালিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, এটা একেবারে অসম্ভব ব্যাপার। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবীর আদরের নাতি ইমামে হাসান আর হোসাইনের মর্যাদা কত বেশি। প্রিয় নবী আমার মদিনার মসজিদে, ও আমার ভাইজানেরা, ইসলামী কোষাগার থেকে
বাইতুল মাল থেকে কিছু সম্পদ তিনি বন্টন করেন। আজকে যেমন কন্ট্রোলে চাল দেয়, গম দেয়, আটা দেয়, এই রকম ভাবে বাইতুল মাল থেকে সাহাবে কেরামদের মাঝে এমন রেশন বিলি করা হতো। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনা সাহাবীরা তানারা বড় অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। কয়েকজন সাহাবীর বাড়িতে আজ কয়েকদিন হয়ে গেল আর উনানে হাড়ি চড়ে না। হুজুর, আপনি আমাদের জন্য কিছু রেশন গানিমাতের মাল প্রদান করুন। প্রিয় নবী আমার বলেন, আমার সাহাবীরা তোমরা বলে দাও, আগামীকাল জোহরের নামাজের পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এই গানিমাতের মালগুলি প্রদান করব। আল্লাহর নবী সাহাবীরা এই কথাটা গোটা মদিনার জমিনে ভাইরাল করে দিলেন, মুখে মুখে সবাই জেনে গেল। আবার ভাইজানেরা, পরের দিন প্রিয় নবী সাহাবীরা মদিনার মসজিদে এসে নামাজ কালাম আদায় করালেন। আর নামাজ কালাম আদায় করার পর আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করলেন। নবীজি বলেন, আমার সাহাবীরা তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য কিছু গানিমাতের মাল দেওয়া হবে। আমার ভাইজানেরা সাহাবীরা আর সবাই নামাজ কালাম আদায় করে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী নিজে নুরানি হস্ত মোবারক করে ওই গানিমাতের মালগুলি প্রদান করেন। এমন সময় আদরের দুই নাতি ইমামে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এনারা বিরাট ক্ষুধার্ত। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, ও আমার আম্মা, আমাদের বড় ক্ষুধা লেগেছে, একটুখানি খাদ্যের ব্যবস্থা করে দিন। এ সময় আম্মা ফাতিমা চোখ ভরা পানি নিয়ে বললেন, এ আমার আদরের সন্তান, না না না, তোমার আম্মা ফাতেমার ঘরে এমন কোন খাবার নাই যে খাবারটা তোমাদের দিয়ে পেট ভরাতে পারে, না না না, এমন কোন খাবার আমাদের কাছে কিছুই নাই। ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জানের কাছ থেকে খাবার না পেয়ে মনটা খারাপ করে ঘরের বাইরে যখন বেরিয়ে চলে এসেছেন, এ সময় দেখতে লাগলেন, দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবীরা সব ব্যাগে করে খাদ্য খোরাক নিয়ে নিজেদের ঘরের জন্য উদ্দেশ্যে তারা রওনা দিল। ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞাসা করে বলেছিলেন, ও আমার নানা জানের সাহাবীরা, এত দুর্ভিক্ষের সময়, এত অভাব অনটনের সময় এই খাবারই মাল সম্পদ আপনারা কোন জায়গা থেকে পেলেন? আল্লাহর নবী সাহাবীরা বললেন, এ আদরের নাতি হাসান আর হোসেন, স্বয়ং তোমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে, বাইতুল মাল থেকে, ইসলামী কোষাগার থেকে আমাদের মাঝে এই খাদ্যগুলি ডিস্ট্রিবিউট করেন, বন্টন করেন। ইমাম হাসান হুসাইন কথাটা শোনার পর মনে বিরাট বড় আশা আর পেটেতে প্রচন্ড ক্ষুধা। এমন অবস্থায় দৌড়ে 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 মদিনার মসজিদে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবীরা সবাই লাইনে দাঁড়িয়ে নবী আমার এই গানিমাতের মালগুলি প্রদান করে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তানারা লাইন ভেঙে সামনের দিকে না গিয়ে সাহাবীদের পিছনে দাঁড়িয়ে গেলেন। আর লাইন টুকটুক করে এগিয়ে যায়। সাহাবীরা নবীজির কাছ থেকে মাল সামান নিয়ে যে যার ঘরে চলে যায়। এমন সময় ইমাম হাসান হোসেন যখন গেলেন আর নানা জানের কাছে হাত পাতলেন, ও নানা জান, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদের ঘরে কোনো খাবার নাই, নানা জান আপনি আমাদের জন্য খাবার দিন।
আল্লাহ নবী সময় বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কারণ হলো আওলাদের রাসূলের জন্য যাকাতের মাল, ফিতরার মাল এগুলি খাওয়া চলে না। এটা গরিব সাহাবে কেরামদের জন্য বরাদ্দ। এই মাসুম বাচ্চা দুটি জানে না, তারাও তো হাত পেতে দিয়েছে। এনাদেরকে যদি দেই আল্লাহ পাকের আইনকে অসম্মান করা হবে। ও জনেরা, যুবকেরা, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে না দিয়ে বললেন, এ আমার আদরের নাতি হাসান, এ আবার আদরের নাতি হুসাইন, একটুখানি তোমরা সাইডে দাঁড়িয়ে যাও, আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। নবীজি তানাদের এই গানিমাতের মাল আর এই খাদ্যটা দিলেন না। মাসুম বাচ্চা দুটির মনে দুঃখ লেগে গেল। আল্লাহর নবী তিনি আমাদের নানা যান, অথচ সেই নানার কাছে হাত পাতলাম, নানাজি তিনি দিলেন না, আর আমাদেরকে সরিয়ে দিলেন। আদরের দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তানারা দুঃখ ভরা হৃদয় নিয়ে মদিনার উত্তর দিকে এক পাহাড়ি এলাকার দিকে রওনা হয়ে গেলেন। সাহাবে কেরামদের মাল দেয়া হয়ে গেল, সম্পদ ডিস্ট্রিবিউট করা শেষ হয়ে গেল। আল্লাহর নবী খুঁজতে লাগলেন আমার আদরি দুই নাতি ইমাম হাসান হুসাইন কোন জায়গায়। না না না, ওই জায়গাতে তানারা নাই। নবী আমার দেরি না করে তানার আদরের কন্যা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, ও বেটি ফাতিমা, আমার আদরের দুই নাতি ইমাম হাসান হুসাইন কোন জায়গায়? এ সময় ফাতিমা বললেন, আব্বা জান, তারা বেশ ক্ষুধার্ত ছিল, আমার কাছে খাবারের দাবি করেছিল। আমি মা হয়ে খাবার তাদের দিতে না পারার জন্য মনটা খারাপ করে বাইরে বেরিয়ে গিয়েছিল, এখনো তো ফেরে নাই। আল্লাহর নবী শোনার পরে বিচলিত হয়ে পড়লেন। ওখান থেকে তিনি সোজা চলে গেলেন মদিনার মসজিদে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, আমার হাসান আর হুসাইনকে খুঁজে পাওয়া যায় না, একটুখানি তোমরা তালাশ করে দেখো। আমার ভাইজানেরা, সব জায়গায় তালাশ করা হলো, খুঁজে পাওয়া গেল না। এমন সময় মদিনার পূর্ব দিকে এক পাহাড়ি অঞ্চল রয়েছে। আল্লাহর নবী ওই পূর্ব দিকে চলে গেলেন। এই জায়গায় খানিকটা যাওয়ার পর একটা উটের রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এ বাবা আল্লাহর বান্দা, উটের রাখাল, বলতে পারো আমার মাসুম দুই আদরের নাতি ইমাম হাসান আর হুসাইনকে দেখেছো কিনা? উটের রাখাল বলল, না না ও নবী, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদরের নাতিকে চিনি না, জানি না, তবে দেখতে পেলাম দুটো মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে গিয়েছে। নবী আমার ওই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেন। খানিকটা যাওয়ার পরে দেখতে পেলেন একটা বিরাট উঁচু পাহাড়, আর ওই পাহাড়ের ছায়ার নিচে ইমাম হাসান হুসাইন তারা ঘুমিয়ে পড়েছে। ও নবীর উম্মতেরা, আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে ছিলেন। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটি ক্ষুধার্ত এবং তাদের ঘুম লেগে যাওয়ার কারণে এই মদিনা শরীফে মসজিদে নববীর পূর্ব দিকে পাহাড়ি এলাকায় এসে ঘুমিয়ে পড়ল। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলুন মাসুম বাচ্চা দুটিকে কোলে করে ঘরে নিয়ে যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি যা দেখতে পাচ্ছি তুমি তা পাও না। আমি দেখতে পাচ্ছি আমার আদরের জান্নাতি দুই নাতির জন্য জিবরাইল আলাইহিস সালাম ডানা বিছিয়ে দিয়েছে, আর ওই ডানার উপরে আমার আদরের দুই নাতি শুয়ে আছে, আর জিবরাইল আমিন অপর ডানা দিয়ে আমার আদরের দুই নাতির মাথার উপরে ছায়া করে রয়েছে, যাতে ঘুমানোর সময় তাদের গায়ে যেন রোদ না লাগে। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এই আদরের দুই নাতি ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাদের দুইজনকে কাঁধে নিলেন। আর কাঁধে নেওয়ার পর আল্লাহ তাআলার কাছে হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আদরের দুই নাতি ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা খোদার জ্বালায় তারা বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি তো তামাম দুনিয়ার মালিক, আমার এই আদরের দুই নাতির জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন। প্রিয় নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর আদরের দুই নাতির জন্য জান্নাতি খাবার নিয়ে আমার নবীর কাছে পৌঁছে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাদেরকে নবীজি এ জান্নাতি খাবার দিলেন। আর তানাদের আদর করে সোহাগ দিয়ে বললেন, এ আমার আদরে দুই নাতি, দুঃখ করো না, মদিনার মসজিদ থেকে যে মাল আমি বন্টন করছিলাম এটা যাকাতের মাল, ফিতরার মাল, গানিমাতের মাল। আর যাকাত, ফিতরা এবং ভিক্ষাবৃত্তি করা আমার আওলাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এ কারণে ওই মাল সম্পদ আমি তোমাদের দিই না। চিন্তা করে দেখুন, ভালোবাসা আপন জায়গায়, কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গে শরীয়তটাকেও তিনি সুন্দর করে পালন করেছিলেন। ফজরের নামাজে আপনি মসজিদে চলে যাচ্ছেন, বাড়িতে একবার নক করুন আপনার বিবিকে, যে বিবি ওঠো নামাজ পড়ে নাও, এ ছেলে, এ বৌমা, এ মেয়ে ওঠো নামাজ পড়ে নাও। কারণ নবীজি বলেছেন যে মুরু আওলাদাকুম সাবআ সিনিন, যখন তোমার সন্তানদের 7 বছর বয়স হয় তখন তোমরা তাদের নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহু, আর মারধর করবে যদি নামাজ না পড়ে যখন তাদের বয়স হবে আপনার ইসনা আশারা, যখন তাদের বয়স হবে 12 বছর, যদি তারা নামাজ না পড়ে, ও আদরিবুহু, তখন তাদেরকে পেটাই করো। আমরা কজন নামাজের জন্য সন্তানদের মেরেছি ভাই? পকেট থেকে পয়সা নিয়ে নিয়েছি, স্কুলে যায়নি, বদমাইশি করেছে বলে আমরা কান ধরে টেনে দিয়েছি, দুঘা দিয়েছি, কিন্তু নামাজ পড়েনি 12 বছরের পরে আমরা কজন মেরেছি? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দূরে কোনো জায়গায় বিবাহ দেন নাই। কারণ প্রিয় নবী ফাতিমাকে বিরাট ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী চেয়েছিলেন আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমার যদি অন্য কোনো দূরে বিবাহ হয়, আমি নবী আমার সঙ্গে তার মোলাকাত হবে না। আর নবীজি ফাতিমাকে দেখে থাকতে পারবেন না। আর আম্মা জান ফাতিমা আব্বাকে ছাড়া তিনিও থাকতে পারবেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ দিয়েছিলেন। যে সময় আলী হুজুর বিবাহ করেছিলেন ফাতিমাকে, হযরত আলীর থাকার জন্য নিজস্ব কোনো ঘর ছিল না। আম্মা জান ফাতিমাকে বিবাহ করার পর আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম হলো হযরত নোমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীকে বললেন, ও নবীর জামাতা আলী, নিজস্ব যেহেতু তোমার ঘর নাই আর তুমি নবীর দুলালি ফাতিমাকে বিবাহ করে নিয়েছো, কোন ঘরে থাকবে তুমি জানো না। তবে আমি নবীর সাহাবী নোমান বিন আব্দুল্লাহ, আমার একটা বাড়তি ঘর আছে, ওই ঘরটা আমি তোমাদের জন্য হাদিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী হাদিয়া দেওয়ার পর ফাতিমাকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর বাড়িতে তিনি অবস্থান করেছিলেন। ও নবীর উম্মত উম্মাত
জানিয়েরা নবীজি আমার মসজিদে নববীতে নামাজে যাওয়ার সময় এই ফাতেমার ঘরেতে নক করতেন এবং মাসুম দুই বাচ্চা ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তাদের সঙ্গে করে নিয়ে নবীজি নামাজে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকেই মসজিদে বাচ্চারা গেলে দুষ্টামি বদমাইশি করে, হাসাহাসি, নানান রকম তাদের আওয়াজ পাওয়া যায়, অনেকে মারধর করে। না না, এটা করতে যাবেন না। বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করুন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরা যেদিন চলে যাব, এই বাচ্চাগুলি পরবর্তী জেনারেশন, এরা এই মসজিদগুলি আবাদ করবে। তাই তাদেরকে মসজিদ সম্পর্কে ভালোবাসা প্রদান করুন, ভয় দেখাবেন না। আর যদি মসজিদ সম্পর্কে তারা ভয় পেয়ে যায় যে ওখানে গেলে একটু হাসাহাসি করলে, একটু বদমাইশি করলেই কেউ কান ধরে টেনে দেবে, কেউ চড় মারবে, কেউ দুচ্ছাই করবে, এরকম যদি হয় তাহলে বাচ্চারা মসজিদে আসতে চাইবে? ভাই আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা সাহাবে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর অন্যান্য সেজদাগুলি স্বাভাবিক ছিল, কিন্তু একটা নামাজের সেজদা অনেকটা লম্বা হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় প্রিয় নবীজি আমার অনেক লম্বা সেজদা করে তিনি যখন আর সেজদা থেকে মাথা তুললেন, নামাজ থেকে ফারেক হলেন, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেজদাটা কেন এত লম্বা করলেন, একটু কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি যখন নামাজে সেজদায় গেলাম, আমার আদরের নাতি, আমার কলিজার টুকরো ইমামে হোসাইন, আমি সেজদা দেওয়ার পর আমার পিঠের উপরে চড়ে বসে গিয়েছিল। আমার আদরের নাতি ইমামে হোসাইন যতক্ষণ আমার পিঠের উপরে বসেছিল, আমি তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলি না। আমার আদরের নাতি নেমে যাওয়ার পর সেজদা থেকে মাথা আমি তুলেছি। এই কারণে আমার নামাজের সেজদাটা একটু লেট হয়ে গেল। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহ নবী ভালোবাসা মহাব্বত তিনি দিয়েছিলেন। মদিনার মসজিদে জোহরের আর জুমার নামাজের খুতবা দিচ্ছেন আল্লাহ নবী। তবে নবীজি আমাদের মতো এমন দেখে দেখে খুতবা দিতেন না। খুতবা মানে হলো বক্তব্য বা ভাষণ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার ভিতরে আমার আল্লাহ ওয়াগাত ইলম দিয়েছিলেন। এজন্য নবীজি বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে। আল্লাহ নবী দ্বীনের কথাগুলি খুতবার ভিতরে বলেন। এমন সময় মদিনার মসজিদে খুতবা চলাকালীন ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারা চলে এসেছেন। এই সময় নবীজি আমার খুতবা বন্ধ করে এই দুইজনকে কোলে কোলে নিয়ে দুই বগলে ধরলেন তানাদের, আর দুইজন বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর হাবিব মদিনার মসজিদে খুতবা দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর জন্য জায়েজ। আমাদের এলাকার যদি কোনো ইমাম তার দুই নাতির এনে খুতবা দেয়, হবে? আমাদের জন্য জায়েজ নেই। তো নবীজি যেটা করেছেন সবগুলো আমাদের জন্য কি করা যাবে না, নবীর জন্য স্পেশাল। এজন্য হাম খাক নবী পাক, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर, नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम हौज़े कौसर पीने वाले नबी पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोले, আর একটু জোরে হবে না আমার ভাইজানেরা? তাই নবীজি যা করেছেন আমাদের তাই করলে হবে না। নবীজির কালমা আর ইমানদার মুসলমানের কালমা কিন্তু এক নয়। আল্লাহর হাবিব যে কালমা পড়ে নিয়েছে
ওই কলমা আমরা পড়লে আমরা ইমানদার থাকবো না। নবীজির কালমার আমাদের উম্মাত আমাদের কালেমাটা কিন্তু আলাদা। শুধু তাই নয়, আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমার আল্লাহ তানার নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। আমাদের উপরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা ইসলামের রুকুন আরকান। আল্লাহ নবীর উপরে 4টি ছিল। আমরা সামনে তাকালে সামনেরটা দেখতে পাই, পিছনে কিছু দেখতে পাই না। অথচ আল্লাহ নবী সামনে যতটা দেখতে পেতেন, নবী আমার পিছনের দিকেও ততটা দেখতে পেতেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের উপরের দিকে তাকালেন যতটা দেখতে পেতেন, আর জমিনের দিকে তাকালে নবী আমার ততটাই দেখতে পেতেন। এটা নবীজির জন্য খাস। ও আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহ নবী আর আমাদের এই শরীয়তের মশলা কিন্তু আলাদা। মশলা এক না না না, আলাদা। আমার ভাইজানেরা, নবীজির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিতে আনা মানে আমি। নবীজি নিজের দিকে দেখিয়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আনা মানে আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মতো আনা শব্দটা কালেমার মাঝখানে ঢোকালে প্রমাণ হবে আপনি নিজেকে নবী বলে দাবি করলেন। ঈমান আসা তো দূরের কথা, ঈমান বরবাদ হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজকে আমার আল্লাহ তাআলার জন্য ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যান। আমার ভাইজানেরা, আজ মক্কাতুল মুকাররমায় 5 ওয়াক্ত যেমন আযান হয়, তাহাজ্জুদের আযান হয়ে যায়। ও নবীর উম্মতুল মাদানিরা, জনেরা, যুবকেরা, এই তাহাজ্জুদের নামাজ এমন এক বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ নামাজ। রাতের বেলা আল্লাহর সব বান্দারা যখন ঘুমিয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি এই গভীর রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ পাক 41 দিন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে যে দোয়াটা করবে, আমার আল্লাহ তাআলার মনের ওই দোয়াটাকে মঞ্জুর করে নেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি,
রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তানাদের শান ও মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক অনেক গুণে বেশি। ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তানাদের জীবনী যদি আপনি পড়েন আমার ভাইজানেরা, আপনি সেখানে দেখতে পাবেন নবীজি তানাদের কত মহাব্বত আর কত ভালোবাসা দিয়েছিলেন। মাঝে মাঝে নবীজির কাছে তানার এসে এমন কিছু প্রশ্ন করতেন, নবীজি নিজে অবাক হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তানাদের বুদ্ধি দেখে, ইলিম দেখে নবীজিও মাঝে মাঝে অবাক হতেন। এই মাসুম দুই বাচ্চা, আর নবীজি যখন ইন্তেকাল করে চলে যাচ্ছেন দুনিয়া থেকে, ইমাম হাসানের বয়স তখন 8 বছর, আর ইমাম হুসাইন হুজুরের বয়স তখন মাত্র 7.5 বছর বা 7 বছর। আমার ভাইজানেরা, এই ছোট্ট বয়সে নানাজানকে তানারা হারিয়েছিলেন। নবীজি দরবার শরীফে বসে আছেন, এমন সময় ইমাম হাসান হুসাইন তারা দুইজন মিলেই যুক্তি করে গিয়েছে, আজকে নানাজিকে কিছু প্রশ্ন করব, আর এই প্রশ্নগুলির কারণে নানাজি আমাদের কাছে হেরে যাবে। আগে ভাগেই তানারা প্ল্যানিং করে গিয়েছেন। নবীজিকে বলছেন, নানাজি আজকে আপনি কিছু প্রশ্নের আমাদের জবাব দিন, আর আজকে আপনার এই প্রশ্নের ডিবেটে আপনাকে হারিয়ে দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, এ আমার আদরের নাতি, কি বলছো তোমরা? বলছে, জি নানাজি, আপনি একবার বলুন, আমরা যে প্রশ্নগুলো করব তার থেকে প্রমাণ হবে যে আপনার দাম বেশি না আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আর এমনি নানারা নাতিদের বেশি মহব্বত করে কি করে না? নিজের ছেলে মেয়েটার প্রতি যতটা মহব্বত লাগে, ওই নাতি পোতাদের সঙ্গে আরো তাদের মহব্বতটা বেশি লাগে। হ্যাঁ, তাদের মহব্বত করতে, তাদের দুষ্টামি বদমাইশি এগুলি আমরা ভালোভাবে নেই, এবং তাদেরকে আমরা কিছু বলি না। যে মাসুম বাচ্চা, আমার আদরের নাতি পোতা, এদের সঙ্গে একটা আলাদা মহব্বত। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে রয়েছেন। এমন সময় ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে বললেন, ও নানা জান, একবার আপনি বলুন না, আপনার আব্বা জানের নাম কি? আল্লাহর নবী এই কথাটা হঠাৎ করে শুনে অবাক হয়ে গেলেন। এ আমার আদরের নাতি হাসান, হোসাইন, এই প্রশ্ন তোমরা কেন করো? ও নানা জান, একবার বলুন আপনার আব্বা জানের নাম কি? আল্লাহর নবী আব্বা জানের নাম শোনার পর তানার চোখ ভরা পানি চলে আসলো। আল্লাহর নবী বললেন, এ আমার আদরের দুই নাতি, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আমার আব্বা জানের সঙ্গে আমার মোলাকাত হয় নাই, আমার আব্বা জানের কোলে পিঠে আমি ছড়ে নাই, আমার আব্বা জানের আদর মহব্বত সোহাগ ভালোবাসা আমি তোমাদের নানা আমার নসিবে হয় নাই। ইমাম হাসান হোসেন বললেন, ও নানা জান, আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়ার মানুষ তেমন জানে না, চেনে না, অথচ আমার আব্বা জানের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনার আব্বা জান আব্দুল্লাহ কোন নবীর জামাতা নয়, আর আমার আব্বা জান আলী হলেন আখিরি জামানার নবীর জামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বা জান আব্দুল্লাহ এমন করে দুনিয়ার জিন্দেগিতে কোন
জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, অথচ আমার আব্বা আলী বদর, উহুদ, খায়বার, খন্দক এ সমস্ত জিহাদের ময়দানে তিনি যোগদান করেছিলেন। শুধু তাই নয়, আপনার আব্বা আব্দুল্লাহকে আসাদুল্লাহিল গালিব লাকাব দেওয়া হয় নাই, অথচ আমার আব্বা জান আলীর লাকাব হলো আসাদুল্লাহিল গালিব। আপনার আব্বা জান আব্দুল্লাহ এমন করে কোন নবীর সোহবত পায়নি, অথচ আমার আব্বা জান আলী রাদিয়াল্লাহু আনহু আখিরি জামানার নবীর সোহবত পেয়ে তিনি হয়েছেন নবীজির সাহাবী। এই কারণে আপনার আব্বা আব্দুল্লাহ থেকে আমার আব্বা আলীর দাম বহু গুণে বেশি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেনে নিলেন, খুশি হয়ে গেলেন। এত সুন্দর বুদ্ধি দীপ্ত প্রশ্নগুলি শুনে এরপরে ইমাম হাসান হুসাইন বললেন, ও নানা জান, আমার আব্বার আর একটা গুণ মর্যাদা হলো, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিও বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা আলী। সাহাবীর অবাক, আরে বলে কি বাচ্চাগুলো? নবীজি বলেন, হ্যাঁ, আমার আব্বা আব্দুল্লাহ থেকে তোমার আব্বা আলীর দাম বেশি, ঠিকই, এটা মেনে নিলাম। ইমাম হাসান হুসাইন বলেছিলেন, ও নানা জান, একবার আপনি বলুন না আপনার আম্মা জানের নাম কি? এরপরে প্রিয় নবী আমার আম্মা জানের নাম শুনে চোখ বনা পানি নিয়ে বললেন, এ আমার আদরের দুই নাতি, আমার আম্মা আমিনা। আর ছোটবেলায় আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। 6 বছর বয়স পর্যন্ত আমি মায়ের আদর ভালোবাসা পেয়েছিলাম, তাও পরিপূর্ণ 6 বছর পাইনি। ওই মায়ের ভালোবাসা আমার নসিবে মাত্র 2 বছর জুটেছিল। কারণ প্রিয় নবী ভূমিষ্ঠ হওয়ার পর, দুনিয়া জমিনে আগমন করার পর 4 বছর তিনি তায়েফের বাদিয়া নামক এলাকায় আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে ছিলেন। আমি আমার আম্মার কাছে 5 এবং 6 দুটো বছর পেয়েছি। এ মায়ের আদর, ভালোবাসা, মোহাব্বত আমি তোমাদের নানা জান আমার নসিবে বেশি দিন জোটে নাই। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, আমার আম্মা আমাকে একা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমার আম্মা জানেন নাম হলো আমিনা। ইমাম হাসান হুসাইন বললেন, ও নানা জান, আপনার আম্মা আমিনাকে মানুষজন বেশি চেনে না, জানে না, অথচ আমার আম্মা ফাতিমা অনেক মর্যাদাপূর্ণ একজন নারী। আপনার আম্মা আমিনা কোন নবীর কন্যা নয়, নবীর বেটি নয়। আর আমার আম্মা ফাতিমা আখেরি জামানার নবীর কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা এই সুন্দর প্রশ্নগুলি শুনে, উত্তরগুলি শুনে অবাক হয়ে যান। এরপরে বললেন, নানা জান, আপনার আম্মা আমিনা এমন করে আর জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী নয়, অথচ আপনি নিজে বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতিমার দাম অনেক গুণে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা জান, আপনার আম্মা আমিনা এমন করে এ দুনিয়ার জিন্দেগিতে তিনি আর আদরের 2 নাতি ইমাম হাসান হুসাইনকে লালন পালন করেন নাই, অথচ আপনার আম্মা আমিনা এ দুনিয়ার জমিনে নবীকে লালন পালন করার মতো
সেই সুযোগ বেশি দিন হয় নাই, অথচ আমার আম্মা ফাতিমা, আমরা আদরের নাতি আপনার হাসান আর হোসাইন, আর আপনি আমাদের ব্যাপারে বলেছেন জান্নাতের যুবকদের সর্দার আমরা, আমাদের লালন পালন তিনি নিজে হাতে করেছেন। আপনার আম্মা আমিনার সঙ্গে কোন সাহাবীর বিবাহ হয় নাই, অথচ আমার আম্মা ফাতিমার সঙ্গে আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ হয়েছে। এজন্য আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতিমার দাম বহু গুণে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তিনি খুশি হয়ে মেনে নিয়ে বললেন, এ আমার আদরের নাতি, এর আগে এমন প্রশ্ন কেউ আমায় করেনি যে প্রশ্নগুলি তোমরা করেছো, আর তোমরা সুন্দর করে উত্তর আমায় দিয়ে দিয়েছো। আমি মেনে নিলাম আমার আম্মা আমিনা থেকে ফাতেমার দাম অনেক গুণে বেশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা জান, আমাদের 3 নম্বর প্রশ্ন হলো আপনার নানি জানের নাম কি একবার বলুন। আল্লাহর নবী বলেছিলেন আমার নানির নাম হলো বারিয়া। সময় ইমাম হাসান হোসেন বললেন আমার নানি জানের নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আপনার নানি দুনিয়ার কোন নবীর বিবি নয়, অথচ আমাদের নানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আখিরি জামানার নবীর স্ত্রী। আপনার নানি জীবনে সর্বপ্রথম ঈমানের কালমা পড়েন নাই, অথচ আমার নানি এমন একজন মহিলা, ইসলামের এ মহাবাণী কালেমার দাওয়াত আপনি দিয়েছিলেন জানার কাছে সর্বপ্রথম। উনি হলেন আমাদের নানি জান আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আপনার দেওয়া কালেমার বাণীটা আমাদের নানি খাদিজা তিনি পড়ে নিয়ে প্রথম মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেনে নিলেন। এরপরে বললেন আপনার নানি এমন করে বারিয়া, তানাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সালাম পাঠান নাই, অথচ আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা গারে ঘেরাতে আপনার জন্য যখন খাদ্যগুলো নিয়ে যেতেন কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠে আপনার জন্য, আর গারে ঘেরাতে এই খাদ্যগুলো দিয়ে চলে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানির এই খেদমাতে, আপনার প্রতি খেদমাতে এত রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে আমার নানি জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম পাঠিয়েছিলেন। এ কারণে আপনার নানিকে দুনিয়ার মানুষেরা বেশি জানে না, চেনে না, আর আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তামাম বিশ্বের মানুষ বেশি জানে, চেনে। এজন্য আপনার নানি বারিয়া থেকে আমাদের নানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার দাম বহু গুণে বেশি। নবীজি মেনে নিলেন। নবীজি আর খুশি হয়ে বলছেন, সত্যি হাসান হোসাইন তোমাদের এত সূক্ষ্ম বুদ্ধি, আর এর মাধ্যমে আজকে সত্যি তো তোমার আব্বা আর আমার আব্বা, সত্যি তো আমার আব্বা আব্দুল্লাহ থেকে আলীর মর্যাদা বেশি, আমার মা আমিনার থেকে তোমার মা ফাতেমার মর্যাদা বেশি, দাম বেশি, আবার আমার নানি বারিয়ার থেকে তোমাদের নানি খাদিজার দাম আরো বেশি। সত্যি তো তোমরা আজকে আমায় হারিয়ে দিচ্ছ পুরো। সাহাবীরাও খুব খুশি হচ্ছেন যে এই মাসুম বাচ্চা দুটির কত সুন্দর বুদ্ধি, ইলম এই বয়সে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এরপরে মাসুম বাচ্চা দুটি বলেছিলেন, ও আমাদের নানা জান একবার বলুন না আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন আমার নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। এরপরে ইমামে হাসান আর হোসেন বললেন, ও নানা জান আপনার নানা আব্দুল ওয়াহাব জুহুরি মানুষ জানাকে বেশি জানে না, চেনে না, অথচ আমার নানা এমন একজন নানা তামাম বিশ্বের মানুষ তানাই জেনে জানে, আমার নানাকে সবাই জানে, চেনে। আপনার
আমার নানা দুনিয়া জমিনে কোন নবী ছিলেন না, অথচ আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তিনি পয়গম্বর। আমার নানা হলেন ইমামুল আম্বিয়া, আমার নানা হলেন খাতামান নবিয়্যিন, আমার নানা হলেন শাফিউল মুজনাবিন, আমার নানা হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নানা হলেন মুজাম্মিল, আমার নানা হলেন মুদাসসির, আমার নানাজি হলেন তোহা, আমার নানাজি হলেন ইয়াসিন, আমার নানাজি হলেন আল্লাহ তাআলার সঙ্গে দিদার করনেওয়ালা, আমার নানাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ तमाम বিশ্বের চাবিকাঠি তার হাতে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নানাজি হলেন রাহমাতাল লিল আলামিন। যেই বলেছেন ইমামে হাসান হোসাইন একটু দূরে ছিল, নবীজি আর থাকতে পারলেন না, চোখ ভরা পানি নিয়ে তানাদের জড়িয়ে ধরে বিরাট মহাব্বত আর আদর করে বলেছিলেন, এ আমার আদরের দুই নাতি, সত্যি সত্যি আজকে আমি তোমাদের কাছে হেরে গেলাম। আমার নানার থেকে তোমার নানার দাম আল্লাহর দরবারে বহু গুণে বসি। ইমাম হাসান হোসেনকে জড়িয়ে ধরে নবীজি এত মহাব্বতের চুমা দিয়েছিল। আমার ভাইজানেরা সাহাবীরা এই দৃশ্যটা দেখে তানারা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন। আমার ভাইজানেরা ইমাম হাসান হোসেনকে এই মহাব্বতের চুমা দিয়ে এত আদর আর সোহাগ দিয়েছিলেন, আল্লাহর নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রিয় নবীকে আমার আল্লাহ চারজন পুত্র সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। সবাই ছোটবেলায় বিদায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ নবীর কোনো পুত্র সন্তান ছিল না যারা বড় হওয়া পর্যন্ত হায়াতে থাকবে। কিন্তু না না না, আল্লাহ নবী নিজস্ব আওলাদ গুলি আমার আল্লাহ নিয়ে নিলেও ফাতেমার ঘরে যে সন্তান দুটি দান করে দিয়েছিলেন, তাদের এত ইলম, এত বুদ্ধি, এত জ্ঞান দিয়েছিলেন আমার আল্লাহ। প্রিয় নবী এই আদরের দুই নাতিকে নিয়ে আর সন্তান হারানো শোকটা তিনি মিটিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী বলেছিলেন, নবী আমার বললেন, এই হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আম্মা আয়েশা বলেন, ক্বালাত রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম, খরাজা মিন বাইতি, ঘর থেকে তিনি বার হলেন, আদখালাহুমা ফি রিয়াইল আসওয়াদি ইয়ামিনান, তানার কাছে একটা কালো রঙের চাদর ছিল। এই চাদরটা গায়ে দিয়ে আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বার হলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে প্রিয় নবী আমার হযরত আলীকে ডাক দিলেন, দাআত ফাতিমা, আলী ফাতেমাকে ডাক দিলেন, আর তানার চাদরের ডান দিকে ঢুকিয়ে দিলেন, চাদরের অংশটা তানাদের মাথার উপরে চাপা দিলেন। এরপরে দা হাসান, দা হুসাইন, হাসান আর হুসাইনকে ডাক দিলেন, আদখালাহুমা ফি রিয়াইল আসওয়াদি ইয়াসিরান, তিনি তানার চাদরের বাম দিকটা ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাদের মাথার উপরে চাপিয়ে দিলেন। ডান দিকে আলী আর ফাতেমা, বাম দিকে ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ নবী চাদরের কোণাটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাই মিন আহলে বাইত মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম। ও রব্বুল আলামিন, আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার বর্গ, এদেরকে যারা ভালোবাসবে আমি নবী আমায় তারা ভালোবাসবে, আর এদের সঙ্গে যারা শত্রুতা করবে আমি নবী আমার সঙ্গেই তারা যেন শত্রুতা করলো। ও নবীর উম্মত
উম্মতেরা এই জন্য নবীকে ভালোবাসার পাশাপাশি আল্লাহর নবীর আওলাদদের ভালোবাসতে হবে। মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসার পাশাপাশি মুজাদ্দিদুজ্জামানের আওলাদ জানারা ওসিয়তনামার উপরে পরিপূর্ণভাবে চলেন, মুজাদ্দিদুজ্জামানের মাসলাকের উপরে অবিচল আছে, তানাদেরকেও ভালোবাসা মানে মুজাদ্দিদুজ্জামানকেই ভালোবাসা হলো। ও জানেনা যুবকেরা, কিন্তু না না না, একদল মানুষ মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসি বলে কিন্তু মুজাদ্দিদুজ্জামানের মাসলাকের উপরে অবিচল আছেন এমন অনেক আওলাদ গণেরা, আমার ভাইজানেরা, তাদেরকেও ভালোবাসা তারা দিতে চায় না। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামানের মাসলাকের যারা বিপরীত দিকে চলে গিয়েছে তাদের ভালোবাসা দেওয়ার কথা আমি বলছি না, বরঞ্চ মুজাদ্দিদুজ্জামানের মাসলাকের উপরে যারা দাঁড়িয়ে তানার সিলসিলার খেদমত যারা করছেন ওই সমস্ত আওলাদদের ভালোবাসা মানে পক্ষান্তরে মুজাদ্দিদুজ্জামানকেই, পাঁচ হুজুরকেই ভালোবাসা হবে। কথা ঠিক কি না?